আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘাটে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো কিন্তু সারা সমুদ্রের উপরে মাছ ধরে এই ঘাটে এনে ভিড়িয়েছে। এই ঘাট থেকে পরবর্তীতে মাছগুলো প্রসেসিং করে বাজারে বিক্রি করা হবে, বিভিন্ন বাজারে মাছগুলো তোলা হবে। তাই এখানে আড়তদার যারা আছে, এই ট্রলারের মালিক যারা আছে, তারা কিন্তু পরবর্তীতে এই মাছগুলো আলাদা করে রেখে এখানে যে আপনারা যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, সম্পূর্ণ শুটকি কিন্তু এই ট্রলারগুলো থেকে যে মাছগুলো এসেছে সেই ট্রলারগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। সমুদ্রের ভিতরে এখন চলে যাবে, কয়েকদিন থাকবে এটা কিন্তু কোনো শিওর নেই। তারা অনিশ্চিত একটি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে মাছ ধরা শেষ হলে তাদের যে একটি নির্ধারিত রুটিন আছে, রুটিন অনুযায়ী মাছ ধরা শেষ হলে কিন্তু আর পরবর্তীতে এই ট্রলারটি কিন্তু আবার এই ঘাটে ফিরে আসবে। এই গাড়িটি ছোট্ট হলেও এই গাড়িটির কিন্তু অনেক বিশেষত্ব আছে। সাধারণত ট্রলার থেকে যে মাছগুলো সংগ্রহ করা হয়, পরবর্তীতে এই গাড়ি দিয়ে কিন্তু এই মাছগুলো প্রসেসিং করা হয়, বিভিন্ন স্থানে এই গাড়ি দিয়ে কিন্তু স্থানান্তর করা হয়। এই গাড়িটি ছোট হলেও আপনাদের এই গাড়িটিকে ছোট মনে করার কোনো কারণ নেই। নাম রায়হান। তুমি কি এখানে কাজ করো বাবা? না, এখানে কাজ করি না, মানে একজন আমারে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই মানে গাড়িতে যে তোমাকে পাঠিয়েছে এই গাড়িতে কি করবে? এই গাড়ি দিয়ে এখানে বড় নামবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও বাবু তাহলে। হ্যাঁ।